গ্যাস সমস্যার জন্য আমাদের রান্নাবান্না করতে খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট গ্যাসের, মানে চুলাই জ্বলে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে। পরিস্থিতি একদম খুবই খারাপ। কখন যে আসবে এর কোনো শিউর নাই। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? প্রায় 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালাই। আমাদেরও তো একটা সংসার আছে। রাজধানীর ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এলএনজি আমদানি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আবাসিক, শিল্প ও বাণিজ্যিক সব খাতেই এর প্রভাব পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি মেরামত কাজ চলছে এবং স্বাভাবিক সরবরাহ ফিরতে আরো কিছু সময় লাগতে পারে। রাজধানীর মিরপুর উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, ডেমরা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ অনেক কম থাকায় অনেক পরিবার রান্না করতে পারছে না। অনেকেই বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিংবা বিকল্প ব্যবস্থা তৈরি করছেন, যা অতিরিক্ত ব্যয় ও দুর্ভোগ তৈরি করছে। শুধু আবাসিক নয়, গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক, সিরামিক, টেক্সটাইল ও অন্যান্য উৎপাদন খাতে গ্যাসের স্বল্প চাপ উৎপাদন কমিয়ে দিতে পারে, এমন বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ উৎপাদনেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। জ্বালানি খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ভাসমান এলএনজি টার্মিনালের একটি যান্ত্রিক ত্রুটির কারণে প্রতিদিন প্রায় 450 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্যাস গ্রিডে কম সরবরাহ হচ্ছে। এই ঘাটতির কারণেই দেশের বিভিন্ন অঞ্চলের গ্যাসের চাপ কমে যাচ্ছে। এদিকে পেট্রোবাংলা জানিয়েছে, প্রকৌশলীরা দ্রুত ত্রুটি মেরামত কাজ করছেন। মেরামত সম্পন্ন হলে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। তবে ততক্ষণ পর্যন্ত ভোক্তাদের সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।